নীল পাহাড়ের কোল ঘেঁষে সবুজের ছায়া বন, সরু লাল মেঠোপথ বেয়ে সিঁড়ি একেবারে পৌঁছে গেছে মন্দিরের ঘণ্টায়। রাতের নিকোষ কালোয় চোখে পড়ে ছোপ ছোপ ঝোপঝাড়। ওই যে দেখা যায় বাড়িটা স্পষ্টই, সূর্যরশ্মির মতো হাজারো মরিচ বাতির আলোয় চোখ ঝলসায়। দূর থেকে দেখলে মনে হয় আদিবাসীদের প্রাসাদ মন্দির। চারপাশে সবুজের সমাহার, বিস্তৃত শালবন, সমুদ্র জলে ঢেউয়ের শব্দ। এক নৈসর্গিক সৌন্দর্যের লীলাতলায় কামিনীর বসবাস। এখানে সাধারণ মানুষের আনাগোনা খুব একটা হয় না। এই প্রাসাদে আমন্ত্রিত হয় দেশি বিদেশির নামি দামি কোটিপতি বাবুরা। মাঝখানে লুকানো কামরায় থাকে মহড়ারত কামিনীরা। শত পেয়ালা শরাব পানে চুমুকের অতৃপ্ত দৃষ্টি, চোখ ধাঁধানো ছলা রূপের অঙ্গের ভাজে ভাজে। রাত ভর জলসায় চলে আলো আধারির খেলা। পেছনে ফিরে তাকায় না দেবদাস বাবুরা আজ পার্বতী পারোর আশায়। সোনার মোহরে মরিয়ে দিয়ে লুটিয়ে পড়ে চন্দ্রমুখী কামিনীর পদতলে। যেন তৃষ্ণায় ফেটে যাচ্ছে বুক, গলে গলে পড়ছে মগজ, করছে চিৎকার। জল দাও, জল দাও, জল চাই, যেন রক্তচোষা বাদুর। জল জল করে জ্বলে ওঠে লাল চোখ। কালো নেকড়ের লেলিহান জিহ্বা হিংস্র বাঘের থাবায় লুফে নেয় দেহটাকে। কামড়ে ছিঁড়ে টেনে হিসড়ে ক্রমাগত তৃপ্তির লড়াইয়ে এক ক্ষিপ্ত পাগলা ঘোড়া। সূর্যের কিরণে চোখ মেলে তাকায় ঘরের চারিপাশে মলিন সজ্জায়। ক্লান্ত শরীরে পড়ে আছে চুপচাপ জানালার গ্রিল ছাড়িয়ে মেহেদিলতার গাছ। মনে পড়ে সবুজের ধান ক্ষেত, শিশিরের মাঠ পেরিয়ে পাড়ায় সখেদের নিয়ে ট্রেন দেখতে যাওয়া। অভাবের সংসার তাই 16 না পেরোতেই বিয়ে হয় কামিনীর। ছিপছিপে শরীরে সোনা রং মাখা, লাল শাড়ি, রাঙা ঠোঁট, কাজল চোখে অশ্রু ফেলে স্বামীর হাত ধরে গ্রাম ছেড়ে চলে আসে একেবারে শহরে। দিন গুনে মাস যায়, খিটখিটে স্বামীর মেজাজ। যৌতুকের টাহা হন তোর বাপে দিতে পারে নাই, তুই কি ভাবছস এমনি এমনি তোরে ছাইড়া দিমু? করাই গুন্ডাই শুরু করে নিমু না? তাই এমনি করে শারীরিক মানসিক নির্যাতন চলে প্রায়। অথচ কবুল বলে যে স্বামী নামক পুরুষের হাতটি শক্ত করে ধরেছিল অটুট বিশ্বাসে, একটু সুখের আশায়, সেই বিশ্বাস বিক্রি হলো গোটা 100 সোনার মোহরে।